হ্যালো বন্ধুরা, কথা হবে রঘু ডাকাত মুভিটা নিয়ে। এই মুভির প্রথম টিজার আমরা এসে গেছি এসবিএফ এর তরফ থেকে, যেটা শুটিং স্টার্ট হয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এরা একটা সেট ডিজাইন তৈরি হচ্ছে, সেখানে একটা বড় জাহাজ তৈরি হচ্ছে, আই থিঙ্ক পালতোলা জাহাজ তৈরি, যেটা ব্রিটিশদের হবে। সেটাকে লোড করতে রঘু ডাকাত যাবে, এটা নিউজে শুনতে পাচ্ছি ক্লাইম্যাক্স থাকতে চলেছে। এবং এরকম কিন্তু বড় সেট তৈরি করে কাজ হলিউডে হয়, বলিউডেও হয়, সাউথেও কিছু হয়, কিন্তু বাংলায় খুব রেয়ার সিনারিও। এবং এটা যে হচ্ছে দেখে ভালো লাগছে এবং বোঝা যাচ্ছে এটা খরচা করছে, এবং সেটাকে কিন্তু তদারকি করার জন্য দেব এবং ধ্রুব ব্যানার্জি দুজনেই এখানে প্রস্তুত আছে এবং সেটাকে তদারকি করছে। এবং তার সঙ্গে ব্যাকগ্রাউন্ড যে মিউজিক চলছে, জয় মা কালী গানটা দারুণ লাগছে। এরকম কিছু ব্যাকগ্রাউন্ড স্কোর দরকার, যে কোনো একটা বড় মুভিতে না, একটা অ্যাকশন পাক মুভিতে এরকম ব্যাকগ্রাউন্ড স্কোর যে পাম্প আপ দেবে না, সেটা দেখতে শুনতে লাগে, শুনতে ভালো লাগে, সেটা ভালো লাগছে। কালী ঠাকুরের একটা আই থিঙ্ক স্কাল্পচার তৈরি হচ্ছে, ওইদিকে ব্যাকগ্রাউন্ডে তোমার জাহাজ তৈরি হচ্ছে। এরকম তো যে কাজটা এটা করছে আমার বেশ ভালো লাগছে। আর খাদানের পরে দেব এখন লাইক অন্য লেভেলে চলছে, এবং দেব যেভাবে প্রমোশনের কাজ করেছে খাদানে, আমার মনে হচ্ছে এই মুভিটা সেইভাবেই চলবে। শুধুমাত্র এসবিএফ না, এসবিএফ হয়তো করে না, কিন্তু দেব প্রোডাকশনে কিন্তু জড়িত রয়েছে মুভির সাথে, তাই দেব কিন্তু আই থিঙ্ক সেভাবে প্রমোশন করবে। প্রত্যেকটা মেটেরিয়াল প্রত্যেকটা মানুষের কাজে লাগাবে। যেরকম দেব ওই মুভিতে কখন শুটিং স্টার্ট হলো, কখন মুভিটার একটা ক্যারেক্টার রিভিল হলো, কখন হাফ টাইম শেষ হলো, প্রত্যেকটাই খবর কিন্তু আস্তে আস্তে বের করতে লোকের মনের সাথে থেকে, যেটা হলিউড করে। যে কোনো বড় হলিউড মুভি আছে, তুমি ধরে নাও কোনো মার্ভেল বা ডিসি মুভি আসলে আমরা 2-1 বছর আগে জানতে পারি যে এই কাস্টিং হলো, এই প্রথম শুটিং হলো, এই একজনকে দেখা গেল, এই সেট থেকে এই পিকচার বেরোলো। সো প্রত্যেকটা জিনিস আস্তে 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 বেড়ে থাকে। সে সারা বছর 2-3 বছর ধরে যখন রিলিজ করছে, কন্টিনিউসলি একটা প্রমোশন হতে থাকে। আর শুধুমাত্র প্রোডাকশন হাউস কেন, বাকি আমরা ইউটিউবার বা আমাদের মতো যে নিউজ চ্যানেল, সবাই কিন্তু এগুলো প্রমোশন করতে থাকে, মুখে মুখে চলতে থাকে, এবং সবাই জানে মুভিটা কবে আসছে, এবং এক্সাইটমেন্টটা বাড়তে থাকে। তো সেই জিনিসটা কিন্তু খাদানে তৈরি করতে পেরেছিল। প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা পোস্টার দেওয়া হয়েছে, মিউজিক দেওয়া হয়েছে, সেগুলো দারুণ করেছিল দেবের কাজ। সেটা আমার খুব 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 প্রশংসা করে, প্রত্যেকটা আমি কথাও বলেছিলাম। তো সেরকম কিছু কিন্তু আই থিঙ্ক এটাই মুভির থেকে আমরা এক্সপেক্ট করতে হবে, বিকজ এটাও এরকম বাজেট, এরকম বড় সড়ো মুভি হয়ে চলছে এবং দেব রয়েছে। তো এরপরে কথা বলতে হয় যে এই যে মিউজিকটা, যে গানটা ব্যাকগ্রাউন্ডে বাজছিল, সেই গানটা আমার দারুণ লেগেছে। এরকম জয় মা কালী যেমন গানটা, এরকম একটা মানে ব্যাকগ্রাউন্ড স্কোর কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বড় বিগ বাজেট অ্যাকশন মুভিতে, যার থেকে মুভিটা আরও পাম্প আপ হয়, মুভিটা আরও স্কেলটা বাড়ে। এখানে শুধুমাত্র জাহাজ যেটা বললাম সিনটা থাকবেই, তার সঙ্গে একটা স্কাল্পচার কিন্তু হয়েছিল মা কালী, সেটাও বেশ ভালো লাগছে। ধ্রুব ব্যানার্জি এবং দেব দুজনেই কিন্তু এটাকে তদারকি করছে, এবং দেবে কিন্তু বাল্ক আপ করেছে। এই মুভিটা যেমন দেব অনেকটা গেইন করেছে, ওয়েট পুট অন করেছে, বিকজ প্রথমত যেটা খাদান মুভিটা বেশ, তখনই দেব কিছুটা মানে গিয়ে পুট অন করেছিল ওয়েট, বিকজ সেকেন্ড যে ক্যারেক্টারটা, যেটা বাবাকে দেবের ক্যারেক্টারটা ছিল, তার জন্য কিন্তু ওয়েট পুট অন করেছিল, সেটা একটু বাল্ক আপ লাগছিল। এখানে কিন্তু আরও বেশি করে, বিকজ এই যে ক্যারেক্টারটা, এটা একটু লার্জার দ্যান লাইফ মনে হবে, এবং সে যখন দাঁড়াবে তখন বাকির থরথর কাঁপবে, এমনকি ব্রিটিশরাও থরথর কাঁপতো। ঠিক আছে, তার যে প্রেজেন্সটা, তার যে মানে অরাটা, সেটা একটা ডিফারেন্ট দেখানোর জন্য লাগবে। এবং এই যে পোস্টারটা লাস্টে বেরিয়েছে, ওর এরকম বড় চুল, ওর চোখে আগুন জ্বলছে, তারপরে ধনুকের সামনে আগুন জ্বলছে, প্রত্যেকটা জিনিস মিলিয়ে একটা দারুণ ফিলিং দিচ্ছে। আমার তো বেশ ভালো লাগলো এই টিজারটা, পোস্টারটা, এভরিথিং। আমি মুভিটার জন্য প্রচণ্ড বেশি আমি এক্সাইটেড। এই বছরের 2025 সব থেকে বড় মুভি এটাও চলেছে। তো তোমরা কি এই পোস্টারটা, এই টিজারটা দেখে কেমন লেগে, তোমার কমেন্টে নিশ্চয়ই আসতে পারো। আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও।